আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দয়াল নবী মায়ার নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পাঠ করা গোটা দুনিয়ার চাইতেও বেশি মূল্যবান, গোটা পৃথিবীর চাইতেও বেশি দামি। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা, নবীজির শানে সালাম প্রেরণ করা একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় কামিয়াবি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করবেন, তার প্রতি দরুদ পাঠাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শামায়েলে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, যে হাদিসটির আলোকে নবীজির বাহ্যিক গঠনাবলী কেমন ছিল তার একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে। সেই হাদিসটির আলোকে কেউ একজন বাংলায় এভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুঠাম দেহের অধিকারী, মধ্যম আকৃতির একজন অসাধারণ মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন মাথার ভেতর তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁট কখনো বা যখন মুচকি হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই পথ দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও সাহাবা কখনো যখন এই রাস্তা দিয়ে যেতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। তিনি যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভেতর মুক্তোর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই শিশির মধ্যে ঘামগুলো ভরে জমা করে রেখে দিতেন, যাতে কখনো বা যখন ঈদে বা কোনো অনুষ্ঠানে যেন আতর হিসাবে ব্যবহার করতে পারেন। এটা ছিল নবীজির বাহ্যিক সৌন্দর্য। এত সৌন্দর্য কোনো মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়। এজন্য আমাদের নবী সর্বদিক দিয়ে পারফেক্ট। তাই নবীজির প্রতি ভালোবাসা আমাদের আনতেই হবে। আর নবীজির প্রতি ভালোবাসা আসে দুরূদ শরীফ পাঠ করলে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি দুরূদ শরীফ পাঠ করলেই নবীজির শান মান আদায় হয়ে যাবে না। বিখ্যাত বিশ্বনন্দিত কবি আব্দুর রহমান জামি তিনি নবীজির প্রশংসা লিখতে গিয়ে বলেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির ফাকাদ নাওয়ারাল কমর। ওগো আল্লাহর হাবিব, আপনার যে শান, আপনার যে আজমত, আপনার যে রাফাত, তার যথাযথ হক আদায় করার মতো কোনো জবান নাই, শুনে শেষ করার মতো কোনো কান নাই, চিন্তা করার মতো কোনো বিবেক বুদ্ধি মস্তিষ্ক নাই, গাওয়ার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই, লিপিবদ্ধ করার মতো কোনো বই নাই। তাই এক কথায় বলছি, আরশের মালিক মহান আল্লাহর পরেই শান মান মর্যাদা ও ক্ষমতায় আপনি মুহাম্মদ সবচাইতে বড়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক দিয়ে পারফেক্ট, সর্বদিক দিয়ে বড়। তাই এই মহান নবীকে যদি আপনি স্মরণ না করেন, এই মহান রাসূলকে যদি আপনি ভুলে থাকেন,
এটা আপনার জন্য চরম চরম ব্যর্থতা এবং অনেক বড় ভোগান্তির কারণ হবে পরকালে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করা যদি অপশনাল হতো তাহলে এটা আপনি না করেও পারতেন। যেমন তাহাজ্জুদ নামাজ পড়াটা অপশনাল, নফলের মধ্যে পড়ে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা, সালাম প্রেরণ করা, নবীজিকে ভক্তি করা, শ্রদ্ধা করা, এগুলো ইসলামের একদম কম্বলচারী যে বিষয়গুলো তার মধ্যেই আপনি ধরতে পারেন। তাই আপনার মনে চাইলেও নবীকে স্মরণ করে দুরূদ শরীফ পড়তে হবে, মনে না চাইলেও পড়তে হবে, জোর করে হলেও পড়তে হবে। দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের মাধ্যমে আপনি খুব সহজে, অতি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন। দুরূদ শরীফের মাধ্যমে মানুষ যতটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। ওই আরশের মালিক ওই মহান আল্লাহ তাআলার নামের শপথ করে বলছি, এত নৈকট্য অন্য কোনো আমল করার মাধ্যমে পাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খুশি করতে, মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ জগতের সর্বশ্রেষ্ঠ দুরূদ এবং সবচেয়ে ছোট দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো বছর ধরে এই দুরূদটা চলমান এবং এই দুরূদটা সবচেয়ে বেশি পঠিত হচ্ছে পৃথিবীতে। তাই আপনি এই দুরূদটা মুখে জারি রাখুন, সদা সর্বদা জারি রাখুন। উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে, যেখানেই থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা যারা মুমিন মুসলিম পৃথিবীতে আছি, 200 কোটি মুমিন মুসলিম আছে, ঠিক না? দেখুন, আমার আপনার সামনে কেউ যদি নবীকে গালি দেয়, এটা কিন্তু আমি আপনি কোনোভাবেই সহ্য করব না। আমরা যারা নামাজ কালাম নাও করি ঠিকমতো, তাদের সামনেও নবীর অপমান কেউ করতে পারবে না। এরকম বহু ঘটনা অতীতে ঘটেছে। সাম্প্রতিক সময় আমরা জানি ফ্রান্সের কেউ একজন নবীজিকে নিয়ে খারাপ আচরণ করেছিল। ফলে বিশ্ববাসী, বিশ্বের প্রতিটি জায়গা থেকে মুসলিমরা গণজোয়ার দেখিয়েছে যে মুসলিমরা ঘুমিয়ে না, মুসলিমরা দুনিয়া থেকে বিদায় নেয় বা নবীজির আশেক পাগলেরা দুনিয়াতে এখনও ভরা আছে। এরকম একটা ওই সময়ে মুসলিমরা একটা দাপট বা একটা হুঙ্কার পৃথিবীবাসীকে দেখিয়েছিল। তো আমরা মনে মনে বা অন্তরে নবীজিকে প্রত্যেকটা মুমিনই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর সত্যি বলতে হয়তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং এই ভালোবাসা প্রমাণ করাতে গিয়ে নিজের জীবনটাও দিতে আমরা কৃপণতা করব না। এটা আমাদের একটা ভিন্ন একটা চ্যাপ্টার, যে নবীজির জন্য কোনো ছাড় নাই। আমরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে রাজি। তো আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বেশি ভালোবাসি, দেখুন নবীজি কিন্তু কারো অন্তরের খবর জানেন না। অন্তরের খবরকে আপনি গায়েব বলতে পারেন, আমার মনে কি আছে না আছে এটা তো আপনি জানেন না। তো বাহ্যিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ ছিলেন, স্বাভাবিক মানুষ না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা তো নবীজি জানতেছেন না। আমি আছি বাংলাদেশে কই একটা অঞ্চলে, আর নবীজি সোনার মদিনায় সেখানে আছেন, হায়াতুন নবী, জীবিত নবী। নবীজি কবরের মধ্যে কিন্তু জিন্দা জীবিত, অন্যান্য লাশের মতো পচে গলে নাউজুবিল্লাহ এরকম কথা বলাও নবীজির শানে বেয়াদবির নামান্তর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন আর আমি আছি এখানে। তো আমি যে নবীজির জন্য জীবন দিতে রাজি, আমি যে নবীজিকে ভালোবাসি, এটা কিভাবে নবীকে বুঝাবো? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আমি কিভাবে দেখাবো যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন পাগল,
আমি আপনার উম্মত আব্দুল আজিজ, আমি আপনার জন্য জীবন দিতেও রাজি, তো আমাকে আপনি চিনে রাখুন। তো এটা আমি নবীজিকে কিভাবে প্রকাশ করব বা নবীজিকে কিভাবে দেখাবো? এটা তো আমি বাহ্যিকভাবে দেখাতে পারতেছি না। তো এটা আপনি দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন, তাহলে কিছুটা হলেও নবীজি বুঝবেন যে আমার এই উম্মতটা সত্যি সত্যি আমার পাগল, আমাকে অনেক বেশি ভালোবাসে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর নিয়মিতভাবে দুরূদ পড়ে গেলে নবীজি একটা সময় আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলবেন এবং আপনাকে নবীজি অনেক বেশি ভালোবাসা দিবেন এবং হতে পারে আপনাকে নবীজি স্বপ্নে যুগে দেখা দিয়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। আপনি হয়তো আজকের দিনে তাহাজ্জুদ পড়তে ভুলে গেছেন ঘুমের কারণে, আপনি ইস্তেগফার পড়তে ভুলে গেছেন কোনো একটা ব্যস্ততার কারণে। আমি যদি আরেকটু আগিয়ে বলি, যদি আপনি কিছু না মনে করেন, আপনি হয়তো আজকে কোরআন শরীফ পড়তে সময় পাননি, কোরআন শরীফ পড়তে ভুলে গেছেন কোনো একটা কারণে, বা ইসলামের যত গুরুত্বপূর্ণ আমল হোক না কেন আপনি হয়তো কোনো একটা কারণে ভুলে গেছেন, করতে মনে চায় না বা মনে স্মরণ হলেও শয়তানের ধোকায় পড়ে আপনি করেন না। সব কিছু আপনি ছাড়তে পারেন, সব কিছু আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ভাই বোন দুরূদ শরীফ ভুলবেন না, দুরূদ শরীফকে ভুলে যায়েন না। এটা আপনার জন্য চরম 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 এবং খুবই অপমানের একটা বিষয় হবে যদি আপনি দুরূদ শরীফকে ভুলে যান। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন যে সকল আমলকে পছন্দ করেন তার মধ্যে দুরূদ শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সবচেয়ে দামি আমল। তাই দুরূদ শরীফকে পড়ুন, দুরূদ শরীফকে ভালোবাসুন। আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, প্রতিটা ফেরেশতাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে ফেরেশতা তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করো। ফেরেশতাদের সংখ্যা মানুষের চাইতে কয়েকশো হাজার কোটি গুণ বেশি, মানুষের চাইতে কয়েকশো মিলিয়ন কোটি গুণ বেশি হবে ফেরেশতাদের সংখ্যা। এই সকল ফেরেশতারা দয়াময় রাসূল, আমাদের প্রাণ প্রিয় রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়তেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠাচ্ছে। তাই আমি আপনি যদি নবীজির জন্য দরুদ শরীফ না পাঠাই, নবীজির কোনো যায় আসে না, কোনো যায় আসে না। দরুদ শরীফ পড়লে আপনার লাভ, নবীজির লাভ না, আপনারই লাভ হবে। কেমন যেন আপনি যখন দরুদ শরীফ পড়েন তো আল্লাহ তাআলাকে দরুদ শরীফ পড়ার মাধ্যমে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করো, আর কি বর্ষণ করো? নিরাপত্তা বর্ষণ করো, তাকে নিরাপত্তা দাও, তার সম্মান, ক্ষমতা, মমতা, ভালোবাসা, মোট কথা যা কিছু মানুষ কামনা করে তা সবটুকু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো। যেমন ক্ষমতা অনেক বাড়িয়ে দাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি রহমত করো, অনেক বেশি কল্যাণ দান করো, অনেক বেশি সম্মানিত করো। তো এই কথাগুলো আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতেছেন। তো দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা অটোমেটিক ভালোবাসেনি। আপনি বললে আল্লাহ তাআলা আপনার কথার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি সম্মানিত করবেন, এটা কিন্তু না। আপনার আমার নাপাক মুখের এই দুরূদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াতে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখবে। কারণ আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার রাসূলের শান, মান, ইজ্জত, ক্ষমতা আকাশচুম্বী বললেও ভুল হবে, আরশ তুল্য করেছেন, অনেক বেশি করেছেন। তাই আমি আপনি নবীজির সম্মান কামনা করলে নবীজির এতে কিচ্ছু যায় আসে না। তবে আল্লাহ তাআলার কাছে যখন আপনি নবীজির শানে সম্মান কামনা করলেন, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে নবীজির ক্ষমতা বৃদ্ধি কামনা করলেন, তো আল্লাহ তাআলা তখন কেমন যেন বলেন, আরে বান্দা তুই আমার বন্ধু, আমার নবী, আমার রাসূলের সম্মান কামনা করতেছিস, তুই আমার নবীজির ক্ষমতা যাতে আমি আরও বাড়িয়ে দিই সেটা বলতেছিস। আরে বান্দা আমি আমার নবীকে তো ভালোবাসি,
আমি আমার রাসূলকে তো অনেক বেশি ভালোবাসি, ক্ষমতা যতদূর লাগে, যতদূর দেওয়ার দরকার সবটুকুই তো আমি নবীজিকে দিয়ে রেখেছি। তুই বলেছিস এজন্য যে আমি নবীজির ক্ষমতা আরও বাড়িয়ে দেব, বিষয়টা তা না। যেহেতু তুই বলেছিস যে আমি তোর ক্ষমতা বাড়িয়ে দিলাম, তুই যেহেতু আমার নবীজির জন্য রহমত কামনা করেছিস যে আমি তোকে রহমত দিয়ে দিলাম, বান্দা তুই যেহেতু আমার নবীজির সম্মান কামনা করেছিস যে আমি তোকে সম্মানিত করে দিলাম। মানে আপনি নবীজির জন্য যেটা কামনা করলেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনার আমার এই নাপাক মুখের এই দুরূদ নবীজি এগুলো কোনো আমাদের কাছে মুখাপেক্ষী না। অসংখ্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের দুরূদ নবীজির রওজায় প্রতিদিন পৌঁছতেছে। আর পৃথিবীতে তো ধরেন 200 কোটি মুসলিম আছে, আমরা সবাই যে পাপী বা সবাই যে নবীজির হুকুম লঙ্ঘন করে, বিষয়টা কিন্তু সেরকম না। কিছু কিছু বান্দা বান্দি এমন পৃথিবীতে আছেন যারা নবীজির জন্য অনেক পাগল, নবীজির প্রতিটি বিধানকে তারা মান্য করে, নবীজির বিধানকে শ্রদ্ধা করে এবং নবীজির জন্য তারা দিন রাত দিবা রাত্রি দুরূদ শরীফ প্রেরণ করতেই আসে। তো নবীজির প্রকৃত উম্মতদের থেকেও কিন্তু প্রতিটা মুহূর্তে নবীজির কাছে দুরূদ পৌঁছতেছে। তো আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, এটা আপনার ব্যর্থতা, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো যদি জিততে চান, যদি সফল হতে চান, যদি পরকালে অনেক বেশি কামিয়াবি হাসিল করতে চান, তাহলে আমি বলবো দুরূদের বিকল্প নাই। দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়ার আমি কিছু সংখ্যা আমি আপনাকে বলে দিই। সকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে 10 বার। মাগরিবের সময় আবার এভাবে 10 বার পড়বেন। সকাল বিকাল 10 বার নবীজির শাফাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আবার প্রত্যেক দিন 50 বার পড়বেন। সকাল বিকাল 10 বার তো থাকবেই, 50 বার পড়বেন। উঠতে বসতে চলতে ফিরতে বা যে কোনো একটা সময় 50 বার পড়ে ফেলবেন একসাথে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে ইনশাআল্লাহ পরকালে মুসাফা করবেন বা আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যদি আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন প্রতিদিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার এই দুই ভুরুর মাঝখানে বা এই কপালে আল্লাহ তাআলা আপনাকে লিখে দেবেন এই জায়গাটাতে যে তুমি আমার জান্নাতি বান্দা, তুমি মুনাফিকি থেকে মুক্ত, তুমি আমার প্রিয় বান্দা। তাই এই সংখ্যাগুলো দ্বারা দুরূদ শরীফ পড়বেন। সকাল বিকাল 10 বার পড়বেন এবং 50 বার যে কোনো একটা সময় পড়ে ফেলবেন, আবার 100 বার পড়বেন। তাহলে হলো কত? 170 বার হলো মোট। 3টা দফায় দুরূদ শরীফ এভাবে যদি পড়েন তাহলে 170 বার হয়। সকাল বিকাল 10 বার 10 বার 20 বার, 50 বার আলাদাভাবে 70 বার, আর 100 বার, মোট 170 বার হয়। আর আরেকটা আমল আপনি করতে পারেন, যদি বেশি সময় নবীকে দিতে চান তাহলে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। 1000 বার দুরূদ শরীফ পড়ার কথাও হাদিসে এসেছে, একদিনে 1000 বার দুরূদ শরীফ পড়ার কথা। তাহলে এখানে 170 বার গেল 3 দফায় 3টা নিয়মে, আর এখানে হলো 1000 বার। তাহলে মোটামুটি 1170 বার। 1170 বার যদি আপনি দুরূদ শরীফ পড়েন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব ভালো একটা জিনিস হবে বা ভালো একটা লক্ষণ হবে নাজাতের। আর আপনি যদি আরও সংক্ষেপে বা একদম এই সংখ্যাগুলো তো হয়তো আপনার কাছে এলোমেলো হয়ে গিয়েছে, যদি আপনি আমার কাছ থেকে সহজ সংখ্যা চান যে হুজুর একটা সহজ সংখ্যা বলেন, আমি দিনে রাতে ওই সংখ্যা গুনে গুনে দুরূদ শরীফ পড়ে ফেলবো, তাহলে আমি বলবো আপনি 313 বার দুরূদ শরীফ পড়বেন। দিনে রাতে মিলিয়ে মাত্র 313 বার নিয়মিত প্রতিদিন দুরূদ শরীফ পড়ে যান, ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।